আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মাইনর কোর্সে জিওগ্রাফি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা এই মাইনর কোর্সের জিওগ্রাফির সম্পূর্ণ অফিসিয়াল যে সিলেবাস অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এই সিলেবাসটাকে ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই সিলেবাসের যে অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এই সিলেবাস থেকে আমাদের পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। তো যাই হোক, শুরুতেই একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, আমরা এই মাইনর জিওগ্রাফি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এই সিলেবাসের উপর ভিত্তি করে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। আর এই পেইড নোটসের ডিটেলসটাকেই সর্বপ্রথমে তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই। এই মুহূর্তে মাইনর জিওগ্রাফি থেকে আমাদের প্রথম যে অফিসিয়াল পেইড পিডিএফ নোট, যেটাকে পেমেন্ট করে তোমাদের নিতে হবে, যেটাকে ডেমো আকারে আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে দেখানো হচ্ছে, যেখানে এই মাইনর জিওগ্রাফির প্রথম অধ্যায় থেকে যা যা পড়তে হবে সব কিছু রাখা আছে, সেটাকে তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমেই আমরা দেখে নেব এই প্রথম অধ্যায় থেকে আমরা আমাদের পেইড নোটসে কেমন টাইপের কোশ্চেনকে রেখেছি এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে আমাদের পরীক্ষায় ঠিক কেমন টাইপের কোশ্চেন আসতে চলেছে। যারা নোটপত্র খুঁজতেছ তোমাদের জন্য এই পার্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকেই বুঝতে পারবে আমাদের পেইড নোটসের কোয়ালিটিটা ঠিক কী রকমের। তো অবশ্যই আমরা এখানে 3খানা কোশ্চেন প্রথম অধ্যায় থেকে ডেমো আকারে তোমাদের দেখাবো এবং যে কোনো একটা প্রশ্নের উত্তরও ডেমো আকারে দেখাবো, যাতে করে বুঝতে পারো প্রশ্নগুলো কিভাবে আমাদের পেইড নোটসে সাজানো রয়েছে, কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কিভাবে বুঝবো এবং উত্তরগুলো কিভাবে ডিজাইন করা রয়েছে। তো এই 3খানা কোশ্চেন জানার আগে আমি তোমাদের এই নোটপত্রের প্রাইস ডিটেলসটাকে একটু বোঝাতে চাই। আমরা এই নোটপত্রটা যে তৈরি করেছি এখানে প্রাইস ডিটেল অবশ্যই লেখা ছিল সম্ভবত, আমি তোমাদের এখানে লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই মাইনর জিওগ্রাফির বর্তমান প্রেজেন্ট প্রাইস হচ্ছে 600 টাকা, মানে 600। এই 600 রুপিস পে করে তোমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছু পেয়ে যাবে। অর্থাৎ 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সুন্দর করে পিডিএফ আকারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমরা 3খানা কোশ্চেন যেমনটা বলেছিলাম ডেমো আকারে দেখাবো। তার মধ্যে প্রথম প্রশ্ন, মানব ভূগোলের প্রকৃতি ও পরিসর সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এখানে স্টার চিহ্ন দেখেই বুঝতে পারছো। এই কোশ্চেনটা ইংলিশ ভার্সনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এখানে দেখতে পারবে। দ্বিতীয় কোশ্চেন, মানব ভূগোলের প্রধান বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এখানে ইংলিশ ভার্সন। তৃতীয় কোশ্চেন, মানব ভূগোলের অধ্যয়নের রিসোর্স অ্যাপ্রোচ কি সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু যথার্থ ইম্পর্টেন্ট। তো এক কথায় বলতে গেলে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেখানে স্টার চিহ্ন দেওয়ার, যেগুলো এমনিতে তোমাদের পড়তে হবে সেখানে একটু কম সংখ্যক স্টার চিহ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, পুরো সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। তোমরা অধ্যায় ভিত্তিক পিডিএফ পাবে, যেমনটা শুরুতেই দেখেছিলে এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। এবং বলেছিলাম একটা প্রশ্নের উত্তর তোমাদের ডেমো আকারে দেখাবো। তো অবশ্যই এখানে দেখো প্রথম কোশ্চেনটা 5 এবং 10 উভয় নম্বরের জন্য এটা আসতে পারে। মানব ভূগোলের প্রকৃতি ও পরিসর সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা ভূমিকা দিয়ে শুরু হচ্ছে, ভূমিকাতে কি লিখতে হবে এখানে লেখা আছে। এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য স্টার চিহ্ন প্রদান করা আছে। মানব ভূগোলের প্রকৃতিটা শুরু হচ্ছে, এখানে প্রথম পয়েন্ট মানব কেন্দ্রিক বিষয়বস্তু, এই পয়েন্টটা কতটা এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে সুন্দর করে। তারপরে মানব ভূগোলের পরিসরটাও আমরা সুন্দর করে আলোচনা করেছি, মোটামুটি 9 থেকে 10টা পয়েন্টে, যেহেতু আমরা 5 করে এটাকে ভাগ করেছি পরিসর এবং যে ব্যাপারটা 5 করে 10, সেভাবে কিন্তু সুন্দর করে শুরুতে ভূমিকা শেষে উপসংহার দিয়ে এই উত্তরটাকে আমরা সাজিয়ে গুছিয়েছি। তো এই হচ্ছে পুরো প্রসেস, পুরো ডিটেলস। প্রাইস ডিটেলসটাও তোমাদের সামনে শেয়ার করলাম, মাত্র 600 রুপিস। একটা 5 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে ডেমো আকারে দেখানো হলো। পে করে তোমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ পাবে, 5 নম্বরের আরও যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর পিডিএফ পাবে, 10 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফগুলো পাবে। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এখানে কোশ্চেন প্যাটার্ন দেখো, দেখলে 5 নম্বরের কোশ্চেন আসবে, 10 নম্বরের কোশ্চেন আসবে, স্ক্রিনশট করে রাখতে পারো। সিলেবাস শুরু হচ্ছে এখান থেকে, এটা আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় শেষ হলে আমরা প্রথম অধ্যায় থেকেই 3খানা কোশ্চেন তোমাদের ডেমো আকারে দেখালাম, 5 নম্বরের একটা প্রশ্নের উত্তরও দেখালাম।
তারপরে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই হচ্ছে পুরো গল্প। সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন আমাদের পেইড নোটসেই তোমরা পেয়ে যাবে, সেটা চিন্তা করে লাভ নাই। এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ, প্রথম পিডিএফ, যেখানে সিলেবাসটাও আমরা দেখিয়ে দিলাম যে আমাদের পেইড নোটসের সাথেই সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা আমরা শুরুতেই কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি। তার পাশাপাশি নোটপত্র সংগ্রহ করার আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে এই নোটগুলো কিন্তু শুধুমাত্র সহায়ক উপকরণ হিসেবে প্রস্তুত করা। ছাত্রছাত্রীদের বা তোমাদের অবশ্যই কলেজের ক্লাস, নির্ধারিত পাঠ্য বই এবং অফিসিয়াল সিলেবাস অনুসরণ করে পড়াশোনা করতে হবে। যদিও আমরা সিলেবাস ধরেই এই নোটপত্রটা তৈরি করেছি, তবুও কলেজের ক্লাস করা বাধ্যতামূলক। কোনো টেক্সট বই যদি পড়তে চাও অবশ্যই সেটাও পড়তে পারো। এই হচ্ছে পুরো গল্প। তো যাই হোক, সব কিছুই দেখিয়ে দিলাম, প্রাইস ডিটেলস, আমাদের নোটপত্রের ডেমো, প্রত্যেকটা বিষয়। এই রইল আমাদের যোগাযোগ নম্বর। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি। 7384041536। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এখানে যোগাযোগ করে 600 পে করে সম্পূর্ণ নোটপত্রটা সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।